2026 সালের জানুয়ারির শুরুতেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ নতুন করে এক ধাপে প্রবেশ করেছে। রাশিয়ার পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনের চালানো সাম্প্রতিক হামলার জবাবে তারা ইউক্রেনের গুরুত্বপূর্ণ সামরিক ও শিল্প স্থাপনায় বড় ধরনের পাল্টা আঘাত হেনেছে। এই হামলার কেন্দ্রবিন্দুতে ছিল একটি নতুন ও ভয়ঙ্কর অস্ত্র, ওরেশনিক ক্ষেপণাস্ত্র। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী ইউক্রেন 29 ডিসেম্বর ড্রোন ব্যবহার করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য করে হামলা চালায়। মস্কোর ভাষায় এটি ছিল একটি সন্ত্রাসী আক্রমণ। এর জবাবেই রাশিয়া রাতভর একটি সমন্বিত হামলা চালায়, যার মূল লক্ষ্য ছিল ইউক্রেনের সেই সব স্থাপনা যেগুলো ড্রোন উৎপাদন ও সামরিক কার্যক্রমে সরাসরি যুক্ত। এই অভিযানে যে অস্ত্রটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সেটি হল ওরেশনিক। এটি কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়। ওরেশনিক মূলত একটি আধুনিক, উচ্চগতির এবং নির্ভুল আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যাকে রাশিয়া বিশেষভাবে কৌশলগত হামলার জন্য ব্যবহার করছে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি খুব দ্রুত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে এবং প্রচলিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটিকে শনাক্ত ও প্রতিহত করা অত্যন্ত কঠিন। সামরিক বিশ্লেষকদের ধারণা অনুযায়ী ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পাল্লা আনুমানিক 1500 থেকে 3000 কিলোমিটারের মধ্যে হতে পারে। এই পাল্লাকে ইউক্রেনের ভেতরের গভীর সামরিক ও শিল্প স্থাপনায় আঘাত হানার জন্য উপযোগী করে তোলে, আবার সরাসরি আন্তঃমহাদেশীয় অস্ত্রের স্তরে নিয়ে যায়। গতির দিক থেকে ওরেশনিককে হাইপারসোনিক শ্রেণীর কাছাকাছি বা সম্পূর্ণ হাইপারসোনিক বলে ধরা হচ্ছে। বিভিন্ন সূত্র অনুযায়ী এর গতি ম্যাক 7 থেকে ম্যাক 10 এর মধ্যে হতে পারে, অর্থাৎ শব্দের গতির 7 থেকে 10 গুণ দ্রুত। এই উচ্চগতির কারণে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর খুব অল্প সময়ের মধ্যেই লক্ষ্যবস্তুতে পৌঁছে যায় এবং প্রচলিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন পেট্রিয়ট বা পুরো S-300 এর প্রতিক্রিয়া জানানোর সময় পায় না। এই পাল্লা ও গতির সমন্বয় ওরেশনিককে একটি দ্রুত পরিশোধমূলক, গভীর স্ট্রাইক সক্ষম কৌশলগত অস্ত্রে পরিণত করেছে, যা মূলত শক্তভাবে সুরক্ষিত ও উচ্চ মূল্যের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহারের জন্যই ডিজাইন করা। ওরেশনিক ক্ষেপণাস্ত্রকে রাশিয়ার সাম্প্রতিক যুদ্ধ কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। এটি সাধারণত এমন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহার করা হয় যেগুলো সামরিকভাবে গুরুত্বপূর্ণ কিন্তু গভীরভাবে সুরক্ষিত, যেমন ড্রোন উৎপাদন কারখানা, সামরিক শিল্প কমপ্লেক্স, জ্বালানি অবকাঠামো এবং কমান্ড সাপোর্ট সিস্টেম। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় ইউক্রেনের সেসব স্থাপনা ধ্বংস করা হয়েছে যেগুলো সরাসরি ড্রোন তৈরি ও রক্ষণাবেক্ষণের সঙ্গে জড়িত ছিল। এই ড্রোনগুলোকে রাশিয়া পুতিনের বাসভবনের হামলার জন্য দায়ী করছে। এর পাশাপাশি ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে, যা দেশটির সামরিক শিল্পকে বিদ্যুৎ ও লজিস্টিক সহায়তা দিয়ে আসছিল। এখানে ওরেশনিকের ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই ক্ষেপণাস্ত্র দিয়ে শুধু একটি ভবন ধ্বংস করা নয়, বরং একটি পুরো উৎপাদন শৃঙ্খল ভেঙে দেওয়াই লক্ষ্য। ড্রোন যুদ্ধ এখন ইউক্রেন রাশিয়া সংঘাতের অন্যতম প্রধান উপাদান। ইউক্রেন বড় আকারের বিমান ও ক্ষেপণাস্ত্রের ঘাটতি পূরণ করতে ব্যাপকভাবে ড্রোনের উপর নির্ভর করছে। সেই জায়গাতেই আঘাত হানতে চাইছে রাশিয়া। ওরেশনিক ক্ষেপণাস্ত্রের আরেকটি বড় দিক হল এর মনস্তাত্ত্বিক প্রভাব। এই ধরনের অস্ত্র ব্যবহারের মাধ্যমে রাশিয়া শুধু সামরিক ক্ষতিই করতে চায় না, বরং একটি বার্তাও দিতে চায়, ইউক্রেনের যে কোনো বড় হামলার জবাব আরও বড় পরিসরে দেওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, ভবিষ্যতে যে কোনো সন্ত্রাসী কার্যকলাপের মুখে একই ধরনের প্রতিক্রিয়া আসবে। এই বক্তব্য যুদ্ধের গতিপথ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। এখন আর সংঘাত শুধু সামনের সারির যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে গভীর অবকাঠামো, উৎপাদন কেন্দ্র এবং কৌশলগত লক্ষ্যবস্তুর দিকে। ওরেশনিকের মতো ক্ষেপণাস্ত্র এই পরিবর্তনের প্রতীক। বিশ্লেষকদের মতে এই হামলার মাধ্যমে রাশিয়া দেখাতে চেয়েছে যে তারা এখনও উচ্চমাত্রার নির্ভুল ও শক্তিশালী হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে। একই সঙ্গে এটি ইউক্রেনের জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো পর্যাপ্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের হাতে নেই। পশ্চিমার সহায়তা থাকা সত্ত্বেও সব গুরুত্বপূর্ণ স্থাপনা একসঙ্গে রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে উঠছে। এদিকে ইউক্রেনের সামরিক সক্ষমতা ইতিমধ্যেই চাপের মুখে।
যুদ্ধবিমান হারানো, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সীমাবদ্ধতা এবং ক্রমাগত অবকাঠামো ক্ষতির ফলে দেশটির প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। এমন পরিস্থিতিতে ওরেশনিকের মতো অস্ত্র ব্যবহারের অর্থ হল রাশিয়া চাপ আরও বাড়াতে প্রস্তুত। এই হামলা যুদ্ধকে আরেকটি বিপজ্জনক স্তরে নিয়ে গেছে। পাল্টা আঘাত, প্রতিশোধমূলক হামলা এবং উচ্চমাত্রার ক্ষেপণাস্ত্র ব্যবহারের এই ধারা যদি চলতেই থাকে তাহলে সংঘাত আরও দীর্ঘ এবং আরও বিধ্বংসী হয়ে উঠতে পারে। বেসামরিক অবকাঠামো, শিল্প ব্যবস্থা এবং সাধারণ মানুষের জীবন এই যুদ্ধে ক্রমেই বেশি ঝুঁকির মুখে পড়ছে। ওরেশনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার শুধু একটি রাতের হামলা নয়, এটি একটি কৌশলগত বার্তা, একটি শক্তির প্রদর্শন এবং যুদ্ধের ভবিষ্যৎ দিক নির্দেশনার ইঙ্গিত। রাশিয়া দেখিয়ে দিয়েছে তারা প্রতিশোধ নিতে পিছপা হবে না, আর ইউক্রেনের প্রতিটি বড় আঘাতের জবাব আরও গভীর ও সংগঠিতভাবে দেওয়া হবে। সব মিলিয়ে বলা যায়, পুতিনের বাসভবনের হামলার ঘটনাটি রাশিয়ার কাছে শুধু একটি নিরাপত্তা লঙ্ঘন ছিল না, এটি ছিল সরাসরি ক্ষমতা ও কর্তৃত্বের প্রতি চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জের জবাব দিতে রাশিয়া যে ভয়াবহ হামলা চালিয়েছে তা ইউক্রেনের জন্য স্পষ্ট বার্তা বহন করে। ওরেশনিকের মতো উচ্চগতির, গভীর আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া দেখিয়ে দিয়েছে প্রতিশোধ শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পৌঁছাবে ইউক্রেনের সামরিক, শিল্প ও অবকাঠামোগত হৃৎপিণ্ডে। এই হামলা যুদ্ধকে আরও কঠিন ও অনিশ্চিত পর্যায়ে ঠেলে দিয়েছে, যেখানে প্রতিটি পদক্ষেপের জবাব আসছে আরও শক্ত ও সংগঠিতভাবে। প্রিয় দর্শক, এই সংঘাত কি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, নাকি এই ধরনের শক্ত প্রতিক্রিয়ায় ভবিষ্যতে দুই পক্ষকে আরও সতর্ক করবে? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।